বন্ধুরা, আমরা আছি শিটংয়ের শেরপা হোমস্টেতে। पर डे है लॉजिंग फूडिंग 1200। তোমাদের এখন আমি শিটংয়ে একটা হোমস্টের খোঁজ দিচ্ছি। আমরা যে হোমস্টেটায় শিটংয়ে রয়েছি এটা শেরপা হোমস্টে। হোমস্টেটার ওভারঅল যে লুক সেটা কিন্তু দুর্দান্ত। যারা শিটংয়ে আসতে যাচ্ছ, দেখো আমার পাশেই হোমস্টের সামনেই রাখা রয়েছে অরেঞ্জ, সেই অরেঞ্জ কিন্তু এখানে রয়েছে, কি দুর্দান্ত লাগছে। চলো এই হোমস্টেটা তোমাদের পুরোপুরি আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দুর্দান্ত হোমস্টে এবং চারপাশে যে অ্যাম্বিয়েন্স আছে সেটাও দুর্দান্ত। আজ এই ভিডিওতে শিটং 2তে অবস্থিত পাহাড়ের কোলে নিলিবিলি পরিবেশে অবস্থিত একটি হোমস্টের খোঁজ দেব, যেখানে মাত্র 1200 টাকায় থাকা খাওয়া। नमस्कार सभी को। और मेरा होम स्टे एक्चुअली शिटोंग 2 में है। पर डे कितना पड़ता है यार? पर डे है लॉजिंग फूडिंग 1200। सीजन में है? सीजन ऑफ सीजन एक ही है। और कांटेक्ट करने का कोई तरीका है आपका? हाँ, कांटेक्ट करने के लिए मेरा नंबर है, एक नंबर 8389927592 और दूसरा नंबर है 6297266843 और इसमें व्हाट्सअप भी है। आप लोग ऑनलाइन भी इसमें बुकिंग कर सकते हैं। और यहाँ की साइट सीन है 7-8 पॉइंट है। एक पॉइंट आलडारा है और नामथिंग लेक है और ऑरेंज गार्डन, थामडारा, ओल्ड मोनिस्टे, जोगी घाट और पाइन फॉरेस्ट, ये सब चीज़ है। और आप लोग भी आ सकते हो। एडवांस कितना? एडवांस वही 50%, 30%, 50%, 50%। और यहाँ से गाड़ी वगैरह मिल जाते हैं? हाँ, एकदम सब कुछ मिल जाएगा। और रिसीव भी कर लेंगे और आपको पिकअप भी कर लेंगे। ओ सॉरी, पिकअप और ड्रॉप कर देंगे। हाँ, यहाँ आने का सही टाइम? यहाँ आने के सही टाइम है अब अक्टूबर, नवंबर, दिसंबर और जनवरी, फरवरी तक होता है। और यहाँ पे उस टाइम ऑरेंज का सीज़न होता है ना, तो अच्छा लगता है। अभी इस टाइम रेनी सीज़न है और यहाँ पे इस टाइम जो देखने का वो है व्यू वगैरह है, वो सबसे ज़्यादा तो फॉल्स वगैरह है। तो आप सब भी आ सकते हो और इन्जॉय कर सकते हो। पेट लेके आ सकते हैं क्या? हाँ, बिल्कुल अलाउ है, पेट भी अलाउ है। और वैसे भी मैं तो पेट को बहुत लाइक करती हूँ। দেখো হোমস্টের এটা হচ্ছে আমরা যে রুমটায় রয়েছি দোতলায়, উপরতলায় আমরা রয়েছি। এটা রুমটার ট্যুরটা তোমাদের করিয়ে দিচ্ছি। এই যে সাইডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই হোটেলের ডাইনিং, আর এটা হচ্ছে নিচের যে রুমগুলো ওনারা থাকেন সম্ভবত, মেবি তোমাদের তাও দেখিয়ে দেব। আর সামনের এই কমলা লেবুর ভিউটা যেটা তোমাদের ভিডিওর শুরুতেই দেখালাম, কি দারুণ। এখানে বসে সন্ধ্যার সময় কিন্তু দারুণ ভিউ এনজয় করা যায়। চলো এবার তোমাদের একটু রুম ট্যুর করিয়ে দিই। আমাদের যে রুমটা রয়েছে সেই রুমটা একটু তোমাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে টয়লেট, দেখো বেসিন রয়েছে এই সাইডে, হ্যাঁ ক্লিন রয়েছে, বেশ ক্লিন। আর ওয়েস্টার্ন কমোড রয়েছে, উপরে গিজারও রয়েছে। আর এটা হচ্ছে রুমের অবস্থা। বেশি তাকিও না, কারণ আমরা এসে রয়েছি তো এই জন্য। আমি এখন বসে আছি শেরপা হোমস্টের, শিটংয়ের শেরপা হোমস্টের যে বসে থাকার সময় কাটানোর জায়গাটা, সেই জায়গায় বসে আছি। তোমরা যদি গ্রুপ ট্যুরও করো তবে কিন্তু মোটামুটি 40 জন গ্রুপ ট্যুরেও মোটামুটি থাকতে পারবে, কারণ এনাদের বেশ কয়েকটা রুম রয়েছে। আর এমন সুন্দর বসার একটা জায়গা রয়েছে যেখান থেকে পিছনে তাকালে সম্পূর্ণ পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে। চলো তোমাদের এই শেরপা হোমস্টের যেটা পার্কিং লট রয়েছে অর্থাৎ গ্যারেজ রয়েছে সেই জায়গাটায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই পুরো জায়গাটাই পার্কিং লট। এইখানে যারা বড় গাড়ি নিয়ে আসতে চাও সেই গাড়িগুলো রাখতে পারো। আমরা নিয়ে এসেছি মোটামুটি স্কুটি। আমরা 4টে স্কুটি নিয়ে মোট 8 জন বন্ধু মিলে কালকে বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ি থেকে। এই হোমস্টেতে আসতে আমাদের সময় লেগেছে 1.5 ঘন্টা, কারণ আমরা পথ ভুলে একটা অন্য পথে এসেছি। এই হোমস্টের কিন্তু বিশাল বড় এরিয়া। বন্ধুরা এখন বাজে 1টা, আমরা এখন খেতে যাব, কারণ খাবার জন্য অলরেডি ডাক পড়ে গেছে, খাবার চলে গেছে ডাইনিংয়ের ওখানে। চলো খেয়ে নিই। দুপুরে মেনুতে কথা ছিল সম্ভবত আন্ডা কারি থাকবে। চলো আগে খাওয়া দাওয়া করি দুপুরে, তারপর এখানে যে সাইট সিইং আছে সেগুলোতে বেরোবো। আর এই জায়গাটা এতই সুন্দর, এখানে একটু বেশি সময় কাটানোর ইচ্ছে করছে। আর এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো কিন্তু অর্কিড গাছ,
অর্থাৎ শীতের সময় সিজনে আসলে দারুণ ফুল দেখতে পাবে এই জায়গাটায়। ছোট্ট করে একটা গার্ডেন করা আছে, মানে এরা প্রচুর গাছ ভালোবাসে, এটা বলা যায়। বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে রয়েছে আন্ডা কারি, আর এই হচ্ছে এদের অবশ্যই খাওয়া শুরু করা হয়ে গেছে, চলছে দেখো। এ তো পুরো শেষ করে দিয়েছে, চলে তাই তো। খাবারের একটু রিভিউ দাও। হ্যাঁ মোটামুটি ঠিক আছে। अच्छा दाल है, दाल है ना? हाँ? और दाल है, अंडा करी दाल, उसके साथ कुछ चाहिए था भाई। দেখো অবশেষে করলা এসেছে, এই জন্য দুপুরে খাওয়াটা জম্পেশ হচ্ছে। একটু আগে এত কম আইটেম ছিল, ডাল আর শুধু আন্ডা কারি কম হয়ে গেছিলো, কিন্তু এই যে চলে এসছে এখন করলা। চাটনিও এসছে এক্সট্রা, দেখো এই চাটনিটা কালকে থেকে আমরা খাচ্ছি, কিসের চাটনি এখনও জানি না, অনেকে বলছে লঙ্কার চাটনি। ও থ্যাংক ইউ সামাদ্দা, সামাদ্দা খুব কেয়ার রাখছে আমার কালকে থেকে। সামাদ্দা আছে বলে এই শিশুগুলো খাচ্ছে, অভুক্ত থাকতো না হলে। ও সেই বন্ধুরা, আমরা আছি শিটংয়ের শেরপা হোমস্টেতে। শেরপা হোমস্টের দুটো ঘর রয়েছে, একটাতে আমরা রয়েছি, আর এই ঘরটার উপরে কিন্তু মন্দির রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু দুদিন যাবত পূজা পাঠ চলছে। চলো তোমাদের এখন এর উপরে আমি নিয়ে যাব এবং পুরো জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ দেখো, আমাদের ওই ঘরটা থেকে যেমন সুন্দর ভিউ পেয়েছি, এই ঘরটা থেকেও সুন্দর ভিউ পাওয়া যায়। এর সামনে থেকে 2 থেকে 3টে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। আমাদের ঘর হচ্ছে ওই সাইডেরটা, আর এই সাইডে রয়েছে এই ঘর থেকে ভিউ। দেখো সামনে বসারও জায়গা রয়েছে সুন্দর করে, এবং মানে এত সবুজ এখান থেকে দেখতে পাবে, তোমার চোখটা সত্যিই জুড়িয়ে যাবে, এবং অনেক শান্ত, অনেক নিরিবিলি জায়গা। আর এইগুলো দেখেছো, উডেন কাজগুলো এত সুন্দর লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। চলো এখন আমরা একটু উপরে যাচ্ছি এবং তোমাদের এখানে যে পূজা পাঠ হচ্ছে মন্দিরটা একটু দেখিয়ে দেবো। আর তোমরা যারা শিটং আসার প্ল্যান করছো, শিটংয়ের এখন কিন্তু সিজন নয়, এখন অফ সিজন। শিটং যারা আসার প্ল্যান করছো তারা বেরোলেই এইরকম সুন্দর ভিউ দেখো। এখান থেকে তোমাদের 360 একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি, কি দুর্দান্ত লাগছে। ক্যামেরায় কতটা বোঝাতে পারবো জানি না। চলো, এর উপরে রয়েছে পুজো করার জায়গা, সেই জায়গাটায় তোমাদের নিয়ে যাচ্ছি। দেখো এই দোতলা থেকে সামনের এইগুলোও কিন্তু হোমস্টের কটেজ রয়েছে। চলো আমরা এই রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। ও দেখো, এখানে আসলে কিন্তু আলাদা একটা শান্তি অনুভব করা যায়। পুরো রুমটা দেখো, একটা সুন্দর সুগন্ধ, যেমন সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে এখান থেকে। আর পুরো রুমটাই কিন্তু ওয়েল ডেকোরেট করা এবং সুন্দর রয়েছে। গৌতম বুদ্ধের মূর্তি দেখতে পাচ্ছি আমরা, কি দারুণ দেখো। পুরো রুমটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো মেবি চায়ের পেয়ালাগুলো কি দারুণ। এই পাশে বসার কুশন রয়েছে, এই একটা বাদ্যযন্ত্র। ও আর এর জানলা থেকে কিন্তু কত দারুণ ভিউ দেখো, সুন্দর। বাকি জায়গাগুলো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হোমস্টের আমরা এখন যে জায়গাটায় রয়েছি এটা দ্বিতীয় বিল্ডিং। প্রথম বিল্ডিংটায় আমরা রয়েছি, সেখানেরও রুম টু তোমাদের করাবো। কিন্তু এই বিল্ডিংটা আমাদের বিল্ডিং থেকে একটু নিচু, কিন্তু এর উপরতলায় রয়েছে মন্দির, আর এর নিচে যে কটেজগুলো রুমগুলো রয়েছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো কাঠ দিয়ে ওয়েল ফার্নিশড করা রয়েছে। রুমে কিন্তু ফ্যান নেই, কারণ যথেষ্ট মোটামুটি ঠান্ডা থাকে। আমরা যদি একটু গরম পাচ্ছি হালকা হালকা। রুমগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের 3টে রুম রয়েছে এই বরাবর, আর দেখো সামনের থেকেই কিন্তু দুর্দান্ত চলো সেকেন্ড আর একটা রুম দেখিয়ে দিচ্ছি। দেখো এই রুমটা 2টো বেড রয়েছে,
একটা টেবিল রয়েছে। আর বোর্ডের কাছে কিন্তু মশা মারার যে রয়েছে গুড নাইট এটা রয়েছে। এটা কিন্তু এখন আর কোনো হোটেলেই তেমন দেওয়া হয় না, কিন্তু এখানে কিন্তু আমি দেখতে পেলাম। এবং হোটেলের টয়লেটগুলো কিন্তু খুব সুন্দর। আমাদের যে রুমটা রয়েছে সেখানে তোমাদের দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে। দেখো কি পরিপাটি সুন্দর জায়গাটা। আর একটু অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখিয়ে দিই। দেখো সবুজের সমাহার, এবং এই সাইডে একটা বসার জন্য দারুণ একটা ছোট্ট একটা ঘর করে দেওয়া রয়েছে। এই ঘরটায় বসে থাকতে পারো, এবং এখানে সামনে কিন্তু একটা ছোট্ট করে পুকুর করে দেওয়া রয়েছে। দেখো এই যে অনবরত এটা দিয়ে জল আসছে এবং ওটা দিয়ে জল পড়ছে, স্বচ্ছ কাচের মতো জল রয়েছে। আর এইখানে বসার মতো একটা জায়গা রয়েছে, যেই জায়গাটা থেকে কিন্তু আরও দারুণ একটা ভিউ পাওয়া যায়।